14 বিঘা সরকারি জমি জবরদখল উচ্ছেদ করল প্রশাসন। জেলা জুড়ে জমি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ মালদা জেলা প্রশাসনের। মালদার ইংরেজবাজারের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোল্লাটোলা এলাকার ঘটনা। অভিযোগ, এখানে 14 বিঘার একটি সরকারি জমি রয়েছে। সেই জমি দখল করেছিল কিছু জমি মাফিয়া। তড়িঘড়ি খবর পেয়ে মহকুমা শাসক সদর পঙ্কজ তামাংয়ের নেতৃত্বে ইংরেজবাজার থানার পুলিশ ও জেলা প্রশাসনিক কর্মীরা গিয়ে জমিটি দখল মুক্ত করে। মহকুমা শাসক জানিয়েছেন, জেলা শাসকের কাছে অভিযোগ আসে জমি দখল হয়েছে। এটি 14 বিঘা সরকারি জমি ছিল। জেলা শাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে আমরা জমিটি দখল মুক্ত করেছি। কারা এই জমি জবরদখলের সাথে যুক্ত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনার দিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, শাসক দলের প্রচ্ছন্ন মদতে জমি দখল হয়েছে। গোটা বিষয়টি জানাজানি হলে তখন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। পাল্টা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার বলেন, এই সরকারের প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে, বিজেপির কাজ শুধু অভিযোগ করা। গিয়ে অবশেষে সেই জমিকে দখল মুক্ত করলো। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? তৃণমূলের এটা অভ্যাসে পরিণত হয়েছে। যেখানে তৃণমূলের নেতা আছে, জনপ্রতিনিধি আছে, তাদের কাজই হচ্ছে কিছু সরকারি আধিকারিক যারা আছে, যারা দুর্নীতি করে, তাদের সঙ্গে যুক্ত হয়ে সরকারি জমি দখল, মানুষের জমি দখল, এটাই তৃণমূলের কাজ হয়ে গেছে এবং এটা চলছে স্বাভাবিকভাবে। এখন যখন এটা আপনাদের মাধ্যমে সংবাদপত্রে খবর চলে আসে, সংবাদ মাধ্যমে, তখন দেখা যায় পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয় সেটাকে ঢাকার জন্য। পরবর্তীকালে আবার দেখা যাবে একই ঘটনা হয়েছে। দেখেন, জানতে পারলাম ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের পীরের ওখানে পিএইচির একটা জায়গা ছিল, কিছু দুষ্কৃতীরা দখল করে নিয়েছিল। সেটা জেলা প্রশাসন থেকে আজকে ভেঙে গুড়িয়ে দিল। আমাদের বিরোধীরা তো বলবেই, আর সরকারটা যখন তৃণমূল কংগ্রেসেরই নির্দেশে প্রশাসকরা যখন ভেঙেছে, এটা জানতে হবে তৃণমূল কংগ্রেস কোনো দুষ্কৃতীকে এবং জবরদখলকে কোনোভাবেই তারা সমর্থন করে না বলেই আজকে কিন্তু আমরা এটা প্রশাসনকে দেখলাম যে জবরদখলকারীদের সরিয়ে দিয়ে সরকারি জায়গা সরকারি কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো। আজকে বেসিক্যালি আমরা একটা ড্রাইভ, এটা অ্যাকচুয়ালি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট গভর্নমেন্টের একটা এসওপি আমাদের কাছে আছে, যে যতগুলো আমাদের ওয়েস্ট ল্যান্ড সেটাকে রক্ষণাবেক্ষণ করে রাখা। তো এই মর্মে কালকে ডিএমসির কাছে একটা কমপ্লেন এসছেন যে আমবাগান, এটা আপনার কাজীগ্রাম পঞ্চায়েতে আন্ডার ইংরেজবাজার ব্লকে বেশ কিছু অ্যারাউন্ড 14 বিঘাস, সেটা কিন্তু কিছু লোকালসরা, ওই যারা এইসব নোংরামি কাজ করে, তারা ওদের জোর দখলে ওদের এতে জায়গাটা কিন্তু রেখেছে, ইনক্রোচ করে রেখেছে। তো এটা খবর এসছে, স্যার নির্দেশ দিয়েছে যে এটাকে করার জন্য। তো আজকে আমরা পুরো টিম, বিএলআরও, বিডিও টিম, আমি পুলিশ সব গিয়েছি। তো দেখছি সেই উচ্ছেদ মানে এই ইনক্রোচটা হয়ে আছে। তো একটা শেড বা এই ধরনের করে রেখেছে। ইটস পিওরলি ভেস্টেড ল্যান্ড, গভর্নমেন্ট ল্যান্ড। তো যেটা এসওপি অনুযায়ী আমরা যেটা করণীয়, সেটা বিএলআরও সাহেবের টিম পুরো এভিকশন ওদের যে পিলার বা টেম্পারেরি স্ট্রাকচার ছিল, সেটাকে আমরা তুলে আমাদের যা সরকারি বোর্ড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যেটা ডিপার্টমেন্ট আমাদেরকে বলেছে, সেই হিসাবে আমরা করে আসলাম। যে কারা এই কাজ করলো সাহেব, কারো নাম কি উঠে আসছে পাচ্ছেন? এটাতে স্পেসিফিক সেরকম কোনো কমপ্লেন্ট আমরা পাচ্ছি না, বাট আপনারা জানেন যে এখানে আশপাশের লোকালসরাই, বেসিক্যালি মালদা তো একটা, এখানে তো হিউজ আমের বাগান আছে। তো একটু ভিতরে এরিয়া, যেহেতু সরকারের অনেক প্রপার্টি আছে, তো বেসিক্যালি দিস পিপল আর লোকালস, মানে ওরা লোকালসই আমরা জানতে পারছি, বাট স্পেসিফিকলি এই বলে আমরা এখন পাচ্ছি না। তো পুলিশ অলরেডি কিন্তু তদন্তে নেমেছে। বলছি, এত সাহস মাফিয়ারা পাচ্ছে কোথা থেকে সাহেব? কোনো মদত আছে, ইনভলভমেন্ট আছে কোনো কারো? না, অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্ট এভাবেই ড্রাইভ নিয়েছে, যেহেতু গভর্নমেন্টের অনেক ল্যান্ড আছে, এভাবে আছে। তো বিএলআরও দপ্তর, মানে বিএলআরও দপ্তর ইজ অলসো সামথিং লাইক ওভারবার্ডেন। তো যাই হোক, এটা গভর্নমেন্ট এটা আছে বলে এই ড্রাইভটা আমরা নিচ্ছি। আমরা এটা এরকম অনেকটাই করেছি, আজকেও এটা কাজীগ্রামে করলাম, আগামী দিনেও করবো। আমরা আছি। পলিটিক্যাল ইনভলভমেন্ট পাচ্ছেন না, সেই হিসাবে আমরা কোনো কিছু পাচ্ছি না। ওই যেটা আপনাকে বললাম, বেসিক্যালি লোকালস যারা এই ল্যান্ড ফ্যান্ডের সঙ্গে যারা এই যে ইলিগাল কাজ করে, there is nothing like political, মানে অ্যান্টি সোশ্যাল পিপল লাইক দ্যাট। স্যার, ল্যান্ড ডিপার্টমেন্টে কেউ যদি যুক্ত থাকে কী ব্যবস্থা নেবেন? না, ল্যান্ডের ডিপার্টমেন্ট যুক্ত থাকলে তো যা ডিপার্টমেন্ট ল্যান্ডের যে নিয়ম অনুযায়ী যা শাস্তি হয়, বাট এই ক্ষেত্রে ল্যান্ড ডিপার্টমেন্টের কোনো এখানে নেই, ইনভলভ নেই, যেহেতু একটা ওয়েস্ট ল্যান্ড, গভর্নমেন্ট ল্যান্ড, অন্য লোক এরা
আমবাগানকে দখল করে রেখেছে। ওটাই আমরা 14 বিঘা property, স্যার। কষ্ট ভ্যালু কত হতে পারে স্যার? এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না, বাট আপনারা ভেবে নেন যে এখন ল্যান্ডের যা প্রাইস আছে অ্যারাউন্ড 14 বিঘাস ল্যান্ড। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7011178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।